সূরা ফজরের ২ নং আয়াতের মধ্যে ওয়ালায়ালিন আশর ১০ রাতের যে শপথ করেছেন, এটা বছরের আর কোনো ১০ রাত না, বরঞ্চ জিলহজ মাসের ১ থেকে ১০তম অর্থাৎ প্রথম দশকের যে রাত রয়েছে এই রাতগুলোর শপথ আল্লাহ তাআলা করেছেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা জিলহজ মাসের প্রথম দশকের শপথ করে এই ১০ দিনের রাতের সম্মান মর্যাদা আমাদেরকে বুঝাইতে চেয়েছেন। কি বলেন, কথা ঠিক কিনা? এরপরে ৩ নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, জোর এবং বেজর সংখ্যার শপথ। এই জোর বেজর সংখ্যা কোনটা সেটার ব্যাপারে মুফাসসিরে কেরাম, অধিকাংশ মুফাসসিরে কেরাম বলেন জোর হচ্ছে জিলহজ মাসের ১০ তারিখ আর বেজর হচ্ছে জিলহজ মাসের ৯ তারিখ, এই ২ দিনের শপথ করেছে। তাহলে এই সূরা ফজরের প্রথম ৩ আয়াতের তাফসীর থেকে বোঝা যায় যে জিলহজ মাসের প্রথম ১০টা দিন বিশেষভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। কি বলেন, কথা ঠিক না? এছাড়াও হাদিসের মধ্যেও এই দিনগুলোর গুরুত্ব ফজিলত আলোচনা করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইয়াবুদা মিন হাযিহিল আইয়াম। আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলার কাছে এই জিলহজ মাসের প্রথম ১০টা দিনের আমল যতটুকু প্রিয়, যত পছন্দনীয়, বছরের অন্য কোন দিনের আমল তত পছন্দনীয় না। মানে অন্য দিনের আমলের চেয়ে এই ১০ দিনের আমল আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দনীয়। সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি জিহাদ করে, জিহাদ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল, যে জিহাদের মধ্যে গিয়ে মানুষ তার নিজের জীবনটাকে বিলিয়ে দেয়, জীবনটাকে দিয়ে দেয়, কেউ যদি জিহাদ করে এই জিহাদের চেয়েও কি এই ১০ দিনের আমল আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জিহাদের চেয়েও এই ১০ দিনের আমল আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। তবে যে ব্যক্তি জিহাদে চলে গেছে এবং নিজের জীবন দিয়ে দিছে তার কথা ভিন্ন, তার হিসাবে আলাদা। এছাড়া জিহাদে যায় নাই, ওই মুহূর্তে জিহাদে যাওয়া বা এই ১০ দিনের আমল আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। আর কেউ যদি জিহাদে চলে যায়, সেখানে গিয়েছে, জীবন দিয়ে দিয়েছে, তার হিসাবে আলাদা, কারণ শহীদ হয়ে গেল বিনা হিসাবেই জান্নাত। কি বলেন, কথা ঠিক কিনা? এই ১০ দিনের ফজিলত গুরুত্ব আরো কত বেশি। অন্য আরেক হাদিসের মধ্যে বাইহাকি এবং ইসফাহানি এর সনদে সহিহ হাদিসের মধ্যে আসছে যে এই ১০টা দিনের প্রত্যেকটা দিন এক একটা দিন ১০০০ দিনের সমান। বলেন না সুবহানাল্লাহ। আর ইয়াউমে আরাফা অর্থাৎ নবম দিন ৯ তারিখ, এটা ১০,০০০ দিনের সমান। বলেন না সুবহানাল্লাহ। ১০,০০০ দিনের সমান। অন্য এক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই ১০ দিন অর্থাৎ ১ থেকে ৯ তারিখ পর্যন্ত কেউ যদিও রোজা রাখে, নফল রোজা, এক একটা রোজার পরিবর্তে আল্লাহ তাআলা ১ বছর রোজার সমান সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আর কেউ এই দিনগুলোর মধ্যে যে রাত রয়েছে এই রাতের মধ্যে যদি কেউ ইবাদত করে, আমল করে, লাইলাতুল কদরের সমপরিমাণ সওয়াব প্রত্যেকটা রাতের মধ্যে আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। কদরের মর্যাদা তো সবচেয়ে বেশি, কিন্তু তার পরিমাণ সওয়াব দান করবেন। সওয়াব দান করা এক বিষয় আর মর্যাদা আরেক বিষয়। গত জুমায় আলোচনা শুনেছিলেন যে হজ না করে অনেক আমল আছে যেগুলো করলে হজের সওয়াব পাওয়া যায়। হজের সওয়াব পাওয়া এক কথা, আর হজ পালন করা, সরাসরি পালন করা, এটা ভিন্ন কথা। তো প্রত্যেকটা রোজার বিনিময়ে আল্লাহ তাআলা ১ বছরের রোজার সওয়াব দান করবেন এবং প্রত্যেকটা রাতের আমলের ইবাদতের বিনিময়ে আল্লাহ তাআলা লাইলাতুল কদরের সমপরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে এটা আমাদের জন্য সুবর্ণ সুযোগ কিনা? সুবর্ণ সুযোগ না? সুবর্ণ সুযোগ। আর কেউ যদি ৯ তারিখের রোজাটা রাখে
এক বছর রোজার সমান সওয়াব তো দান করবেনই, এছাড়াও এই 9 তারিখ অর্থাৎ যেটাকে বলা হয় ইয়াউমে আরাফা, জিলহজ মাসের 9 তারিখের রোজাটার আরো বেশি ফজিলত। কি ফজিলত? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন যে কেউ যদি আরাফার দিন রোজা রাখে, সিয়ামু ইয়াউমি আরাফা আন্নী আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু। ইয়াউমে আরাফার দিন 9 তারিখে জিলহজ মাসের 9 তারিখে কেউ যদি রোজা রাখে, আল্লাহর নবী বলেন আমি আশাবাদী যে তার পূর্বের এবং সামনের 1 বছরের গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই সুবর্ণ সুযোগগুলো আমাদের সামনে আসতেছে। এই জন্য আমরা যদি পূর্ব থেকে একটু প্রস্তুতি নেই যে আমরা এই দিনগুলোর মধ্যে ইবাদত করব, আমরা এই দিনগুলোর মধ্যে রোজা রাখব, তাহলে রাখা সহজ হবে বা ইবাদত করা সহজ হবে প্রস্তুতি থাকলে। আর যদি প্রস্তুতি না থাকে তাহলে একটু কঠিন হবে। এই জন্য পূর্বে থেকে যেহেতু এই দিনগুলোর গুরুত্ব ফজিলত আমরা জানতে পারলাম, এই জন্য এই দিনগুলোর মধ্যে যাতে আমরা আমল ইবাদত বন্দেগী করতে পারি সেই জন্য চেষ্টা করব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর এছাড়াও এই দিনগুলোর মধ্যে আরো কি ধরনের আমল করা যেতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা হজ্জের 28 নং আয়াতের মধ্যে বলেন ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত।